সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। ইরানের আকাশসীমা লঙ্ঘনের প্রাথমিক জবাব হিসেবে কুয়েত এবং বাহরাইনের 4 মার্কিন সামরিক ঘাঁটির মূল অবকাঠামোতে ভয়াবহ হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এবারে জানাবো ইরানে রাতের আঁধারে ব্যাপক হামলা, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হামলার হুঁশিয়ারির পর ইরানের দক্ষিণাঞ্চলে রাতের আঁধারে বহু স্থানে বিমান থেকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত আগের রাতের পাল্টাপাল্টি হামলার পর ইরানে আবারও কঠোরভাবে হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে গত কয়েকদিনে দুদেশের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতির সমঝোতা কার্যত ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জানাবো যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেল সেতুতে মার্কিন হামলা। ইরানের উত্তর পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রেল সেতুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সংঘাতের মধ্যে সামরিক স্থাপনার বাইরে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ বৃহস্পতিবার চিরনিদ্রায় শায়িত করা হবে। এর আগে ইরান এবং ইরাকের বিভিন্ন শহরে কয়েকদিন ধরে চলা শেষ বিদায় অনুষ্ঠানে লাখো মানুষ অংশ নেন। ইরাকের নাফাজ এবং কারবালা শোকযাত্রা শেষে ইতিমধ্যেই তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়েছে। এবারে থাকছে নিজ দলের কর্মীদের পেটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেজাজ হারালেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের দলের কর্মীদেরই মারলেন সপাটে থাপ্পড়। রোববার পশ্চিমবঙ্গের বরৈপুরের শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনায় ওই দিন বারুইপুরের ঘটনাস্থলে যেতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বারুইপুরে যাওয়া ঠেকাতে তাকে এক প্রকার নজরবন্দি করে ফেলে রাজ্যের বিজেপি সরকার। তার কালীঘাটের বাসভবন ঘিরে ফেলে পুলিশ। এবং সর্বশেষ জানাবো চাঞ্চল্যকর সংবাদের শিরোনাম। ইরান সবার আগে আমাকেই হত্যা করবে বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের হত্যার শীর্ষের তালিকা রয়েছে নিজের নাম বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গতকাল আরেকটি তালিকা প্রকাশ করা হয়, সেখানে হত্যার তালিকায় আমি 1 নম্বরে, যদিও টিকটকে 1 নম্বরে থাকতে আমার বেশি ভালো লাগে। তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনি যুদ্ধে আপনি যদি মুসলমানদের সমর্থন করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সর্বশেষ যুদ্ধের আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের আকাশসীমা লঙ্ঘনের প্রাথমিক জবাব হিসেবে কুয়েত এবং বাহরাইনের 4টি সামরিক ঘাঁটির মূল অবকাঠামোতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। ইরানের ইংরেজি সংবাদ মাধ্যম প্রেস টিভি বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি নিশ্চিত করে বলেছে, প্রথম দফার এই প্রতিশোধমূলক হামলায় কুয়েতের আরিফজান এবং আলী আল সালেম ঘাঁটি এবং বাহরাইনের জোফার ও শেখ ইসা ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে নিখুঁতভাবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়। মার্কিন যুদ্ধবিমানগুলো সম্প্রতি দক্ষিণ ইরানের বিস্তীর্ণ এলাকায় বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে আগ্রাসী হামলা চালানোর পর তেহরানের পক্ষ থেকে এই চরম আঘাত এল। যুক্তরাষ্ট্রের ওই বিমান হামলায় দক্ষিণ অঞ্চলে একজন নিহত হওয়া ছাড়াও উত্তরের গলিস্তান প্রদেশের একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর আইআরজিসি মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেছে, যদি এই শিশু হত্যাকারী মার্কিন বাহিনী আবারও কোনো আগ্রাসন চালায় তবে আমাদের চূড়ান্ত ও ক্র্যাশিং জবাবের পরিধি আরও বাড়ানো হবে এবং পুরো অঞ্চলের অন্যান্য মার্কিন ঘাঁটিগুলোকেও এর আওতায় আনা হবে। আইআরজিসি মার্কিন এই হামলাকে প্রতিবেশী ইরাকে সদ্য শহীদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির জানাজা এবং শোক শোভাযাত্রার লাখো মানুষের নজিরবিহীন ঢল দেখে ওয়াশিংটনের একটি হঠকারী এবং ভীত প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এই বিশাল এবং অভূতপূর্ব জানাজা এবং শোকযাত্রার দৃশ্য অহংকারী মার্কিন শাসকের মনে তীব্র ভীতি তৈরি করেছে এবং এই গণশক্তির প্রদর্শন দেখে তারা তড়িঘড়ি করে এমন কাণ্ড ঘটিয়েছে। ওয়াশিংটন আসলে এই অতুলনীয় মহাকাব্যের খবরকে ধামাচাপা দিতে এবং বিশ্বের চোখ থেকে এই অনুপ্রেরণাদায়ী ঘটনাকে আড়াল করতে চেয়েছে। তবে তারা এটি ভুলে গেছে যে এ ধরনের অপরাধ দুনিয়ার মানুষকে আরও বেশি জাগ্রত করবে এবং মহাশয়তান বা শয়তানের বুজুর্গ এর বিরুদ্ধে লড়াইয়ে তাদের সংকল্পকে আরও সুদৃঢ় করবে। ইরানে রাতের আঁধারে ব্যাপক হামলা, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হামলার হুঁশিয়ারির পর ইরানের দক্ষিণাঞ্চলে রাতের আধারে বহু স্থানে বিমান থেকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত আগের রাতের পাল্টাপাল্টি হামলার পর ইরানে আবারও কঠোরভাবে হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে গত কয়েকদিনে দুদেশের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতির সমঝোতা কার্যত ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, হরমুজ প্রণালীর তীরে অবস্থিত সিরিক ও বন্দর আব্বাস সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানীয় রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। এদিকে নতুন হামলার পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, গতকাল ইরান জাহাজে যে বোমা হামলা চালিয়েছে তারই প্রতিশোধ এটি। আবার এমন হলে এর চেয়েও আরও ভয়াবহ পরিণতি হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই হামলা নিয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা তাৎক্ষণিক জবাব দেবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি তৈরির সক্ষমতা আরও দুর্বল করতেই এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে সেন্টকম বলেছে, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই নৌপথে বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক নাগরিকদের ওপর সাম্প্রতিক অযৌক্তিক হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করেছে। বিবিসি বলছে, ইরানের উপকূলীয় শহর কোনারাক এবং চাবাহারেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্র টেলিভিশন জানিয়েছে, বন্দর আব্বাসে অন্তত ৮টি বিস্ফোরণ হয়েছে। পাশাপাশি সিরিক এবং জাস্ক বন্দরে 2টি করে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়া আবু মুসা দ্বীপেও 2টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে এই দ্বীপের মালিকানা নিয়ে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ হয়ে আসছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দর আব্বাসে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন স্পষ্ট নয়। তবে ইরানি গণমাধ্যম জানিয়েছে, চাবাহারে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং বুশেহর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একটি ব্যারাকে আগুন লেগেছে। ইরানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, চাবাহারের 3টি বিদ্যুৎ লাইনের মধ্যে 2টি দ্রুত চালু করা হয়েছে এবং তৃতীয়টিও শিগগিরই চালু করা হবে। যুদ্ধ অপরাধের তোয়াক্কা না করে ইরানের রেল সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা। ইরানের উত্তর পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রেল সেতুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সংঘাতের মধ্যে সামরিক স্থাপনার বাইরে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার একটি ভয়ঙ্কর ঘটনা বলে মনে করা হচ্ছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তুর্কমেনিস্তান সীমান্ত সংলগ্ন গুলিস্তান প্রদেশের আল কালা এলাকায় অবস্থিত একটি রেল সেতুতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ওই রেল সেতুর ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন ভিডিওটির অবস্থান শনাক্ত করেছে এবং এ বিষয়ে এখনও মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি। যুদ্ধবিরতির পর থেকে যুক্তরাষ্ট্র মূলত হরমুজ প্রণালীর কাছাকাছি দক্ষিণ ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছিল। কিন্তু আক্কালার এই হামলার স্থানটি হরমুজ প্রণালী থেকে প্রায় ৯০০ মাইল দূরে অবস্থিত। আইআরজিসি গুলিস্তান ইউনিটের দাবি, বৃহস্পতিবার ভোরে মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র রেল সেতুর আশপাশের এলাকায় আঘাত হানে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি গুলিস্তান প্রদেশে বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়েছিল। এর মধ্যে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো যেমন বিদ্যুৎ কেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র লক্ষ্য করে হামলার হুমকি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আমি এটি করতে চাই না, কিন্তু প্রয়োজন হলে আমরা সেগুলো ধ্বংস করব। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সামরিক প্রয়োজন ছাড়া বিদ্যুৎ কেন্দ্র, পানি স্থাপনা বা অন্যান্য গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে ইচ্ছাকৃত হামলা যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তবে এই ঘটনায় কী লক্ষ্যবস্তু ছিল এবং হামলাটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিনা তা স্বাধীনভাবে যাচাই বা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ বৃহস্পতিবার চিরনিদ্রায় শায়িত করা হবে। এর আগে ইরান এবং ইরাকের বিভিন্ন শহরে কয়েকদিন ধরে চলা শেষ বিদায় অনুষ্ঠানে লাখো মানুষ অংশ নেন। ইরাকের নাফাস এবং কারবালায় শোকযাত্রা শেষে ইতিমধ্যেই তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়েছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আয়ে বলা হয়েছে, ৮৬ বছর বয়সী খামেনি গত ফেব্রুয়ারির শেষ দিকে তেহরানে তার বাসভবনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত হন। বৃহস্পতিবার তাকে মাশহাদে ইমাম রেজার মাজারে দাফন করা হবে। এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, নাজাফে বিশাল শোকযাত্রার পর বুধবার কারবালা রাস্তায় লাখো মানুষ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন। ইরানের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাসুত আল সাবিরের প্রাথমিক হিসাব অনুযায়ী শুধু কারবালাতেই ৪০ লাখেরও বেশি মানুষ শোকযাত্রায় অংশ নিয়েছেন। আনুষ্ঠানিকতা শুরুর অনেক আগেই শহরের রাস্তাঘাট মানুষে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।